আমাদের দাদা তো দেখছি পাচ্ছি ছাগলকে আদর করছে। নমস্কার দর্শক বন্ধুরা, ওয়ান্ডার ভিশনের নেপাল ট্যুরে আমরা কাঠমান্ডু ছেড়ে রওনা দিয়েছি পোখরার উদ্দেশ্যে। রাস্তায় এই হোটেলটিতে আমাদের লাঞ্চের আয়োজন করা হলো এবং সাথে দারুণ একটা সিনিক ভিউ। কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার রাস্তায় প্রায় 130 কিলোমিটার দূরে পড়ে গোর্খা ডিস্ট্রিক্ট, যেখানে রয়েছে মনোকামনা দেবীর মন্দির। নদী বেরোচ্ছিস 4272 ফিট উঁচুতে অবস্থিত মনোকামনা দেবীর মন্দিরে যাওয়ার জন্য রয়েছে এই কেবল কার। আমরা রাস্তায় অনেক জ্যাম পেয়েছি, সকল প্রতিকূলতাকে কাটিয়ে মা মনোকামনা দেবীকে ইচ্ছায় আমরা অবশেষে পুরো 35 জনের গ্রুপ নিয়ে এখন কেবল কারে চলেছি। আমরা এখন মনোকামনা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। কৃষ্ণ নদী পেরিয়ে এই রোপওয়ে যাত্রা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। আর পাখি বসে বরত্ব সূর্যের আলোয় আমাদের 35 জন ভারতীয় নাগরিককে নিয়ে আমরা এখন এই অদ্ভুত অভিজ্ঞতা সাক্ষী হতে চলেছি। 2.8 কিলোমিটার লম্বা এই রোপওয়ে রাইড একটি অনবদ্য অভিজ্ঞতা। রোপওয়ে থেকে নেমে কিছুটা পায়ে হেঁটে যেতে হয় মন্দির দর্শনের জন্য। রাস্তায় দেখা যায় কমলালেবুর গাছ, ক্যাফে, প্রচুর দোকান, যেখানে পুজোর সরঞ্জাম থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, এবং অবশেষে মনোকামনা দেবীর মন্দির। খুব ভালো লেগেছে, আপনারা আসবেন সবাই, এখানে এসে মাকে দর্শন করে যাবেন। সৌরভ দত্ত মুস্তাফি এবং ওয়ান্ডার ভিশনের সঙ্গে আজকে আমরা মনোকামনা মন্দিরে এসেছি এবং সুন্দরভাবে পুজো দিয়েছি। এটা আমাদের এই পুরো গ্রুপের কাছে একটা বিরাট বড় পাওয়া এবং আমাদের সারা জীবন মনের মণিকঠায় এটা সারা জীবন থেকে যাবে। অসম্ভব সুন্দর লোকেশনে অবস্থিত এই মন্দির দর্শনের একটি ওয়ান্স ইন আ লাইফ টাইম অভিজ্ঞতা। এমনই অভিজ্ঞতার সরাসরি সাক্ষী হতে যোগাযোগ করুন ওয়ান্ডার ভিশনের সাথে এবং আগামী সমস্ত আপডেটের জন্য ফলো করুন ওয়ান্ডার ভিশনকে।